আজ থেকে প্রায় ১৩ বছর আগে ওই বাড়িতে আমি ফেলে এসেছিলাম এক অসমবয়স্ক খেলার সঙ্গীকে। সত্যিই সে আমার থেকে বয়সে ছোট হলেও সেই ছিল আমার একমাত্র খেলার সঙ্গী। প্রত্যেক দিন পড়াশুনোর শেষে যেন আমাদের রুমটা হয়ে উঠত যেমন খুশি তেমন সাজোর একটা মঞ্চ। কারণ আমার যতটুকু যা সাজের জিনিস ছিল সবটুকু দিয়ে তাকে সাজিয়ে তুলতাম। সেই সাজ দেখে আয়নায় যখন সে আমাকে মারতে উদ্যত হতো তখন ঠাকুমা বলতেন, মেরো না দাদু ভাই, ও যে পরের বাড়ির লক্ষ্মী, দুদিন পর যখন বিয়ে হয়ে চলে যাবে তখন দেখবে তুমি তার জন্যে চোখের জল ফেলছো। তখন সে রাগ দেখিয়ে বলতো, হয়ে যাক বিয়ে, ভালোই তো হবে, সব আমার হবে, তোমরা এত ভালোবাসো তাকে, বাবা মা তোমার সবার ভালোবাসা আমি একা পাবো, এমনকি এই ঘর খাট বিছানা, ওর পেন্সিল বক্স, নতুন নতুন পেন, সমস্ত কিছু আমার হবে। আজকে সেই কথাই মনে করছিল এবং প্রায়ই সে ফোন করে বলে, সব কিছু আমার হয়েও যেন কোনো কিছুই আমার নয়, বড্ড ফাঁকা লাগে, কবে আসবি, আয় না, অনেক দিন দেখিনি, অনেক দিন তোর হাতে রান্না খাইনি, অনেক দিন তোর সাথে গল্প করিনি। জীবনে যে কোনো মোড়ে বা কোনো কিছু হলেই ও ভাবে আমাকে মুশকিল আসান। সবসময় ফোন করে আমাকে জানায় তার মনে কি ভাবনা চলছে বা কি করা উচিত। সঙ্গে সঙ্গে সেও এটাও বলে, সত্যি তুই যদি থাকতিস তাহলে খুবই ভালো হতো, ফোনের ওপারে নয় এপারে। তখন বলি, কী রে, তখন তো খুব আমায় মারধর করতিস, বলতিস বিয়ে হয়ে তুই শ্বশুর বাড়ি চলে যা, তাহলে? তখন বলতো, তখন কি আর বুঝতাম, তখন ছিলাম ছোট, ভাবতাম তুই চলে গেলেই হয়তো সব আদর আমি একাই পাবো, বোকার মতন ভাবতাম, কিন্তু এটা কখনোই ভেবে উঠতে পারিনি যে তোর ভালোবাসা থেকেও তো আমি দূরে চলে যাব। সত্যি সেই মানুষটার আজকে জন্মদিন, তাই এতগুলো কথা মনে পড়ছে। তার জন্যে দেখো আমি এই রান্নাটুকু করছি, কারণ সে হঠাৎই আসবে বলেছে এবং সে যখন স্পেশাল মানুষ বুঝতেই পারছো, তার জন্য একটু স্পেশাল কিছু না রান্না করলে হয়? হ্যাঁ, তার জন্যই এই চলছে রান্নার প্রস্তুতি। তাকে একটা কথাই বলবো, ভালো থাক, সুস্থ থাক, জীবনে অনেক বড় হ। শুভ জন্মদিন ভাই, তুই খুব ভালো থাক। আর এইভাবেই খুনসুটিতে, আনন্দে, ভালোবাসায় ভরে উঠুক প্রত্যেকটা ভাই বোনের জীবন। কেমন হয়েছে আমার রান্নাটা তোমরা নিশ্চয়ই জানিও। আজকে নিজে হাতেই বানিয়ে ফেললাম এই মটন বিরিয়ানিটা। বাজার থেকে বিরিয়ানি তো কিনে খাওয়াই হয়, আজকে একটু বানিয়ে দেখি কেমন